সিলেটে অর্থাৎ যে এয়ারপোর্ট রোড আছে সেখানে অর্থাৎ অবৈধ পাথর বোঝাই যে ট্রাকটি আছে সেগুলো ট্রাককে আসলে আনলোড করা হচ্ছে। অর্থাৎ এই ট্রাক আসলে জাফলং বুলাগঞ্জ থেকে এসেছিল, কিন্তু এখানে ম্যাজিস্ট্রেট কর্তব্য ম্যাজিস্ট্রেট উনি আসলে এই ট্রাককে আটক করে আটকে দিয়েছেন এবং সেই ট্রাকের থেকে যতগুলো পাথর আছে সবগুলো আসলে একটা একটা করে নামিয়ে দেওয়া হচ্ছে। তো সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে আসলে ওনাকে নিয়ে যাচ্ছেন এবং আমরা আসলে জানার চেষ্টা করবো এখানে ঘটনা কি এবং কি ঘটেছে সেটা জানার চেষ্টা করবো। অর্থাৎ সেনাবাহিনীর সদস্যরা একজনকে তাৎক্ষণিকভাবে আটক করেছেন এবং কি জন্য ঘটনাটি ঘটছে সেটা আমরা জানার চেষ্টা করবো। সেনাবাহিনীর সদস্যরা যিনি এই মুহূর্তে আটক করেছে উনি আসলে পরিচয় কি, ওনার আসলে কি জন্য ওনাকে নিয়েছেন তার একটু তথ্য আমাদের জানার চেষ্টা করবো। আমরা আপনাদের লাইভের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই ঘটনাটি আসলে কোন দিকে মোড় নেয় তার শেষ পর্যন্ত আমরা জানাতে চেষ্টা করবো। বিশেষ করে ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে, বিশেষ করে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যখনই হয় তখন তারা আসলে ঝাঁপিয়ে পড়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক আছে। তো আর এই সুবাদে আজকে যে সেনাবাহিনী যে অবরোধ করা হয়েছিল, ওটা ট্রাককে অবরোধ করে রাখা হয়েছিল, যে রাস্তা ব্লকেট দেওয়া হয়েছিল, যে ব্লকেট হওয়ার কারণে যে দীর্ঘ যানজট তৈরি হয়েছে, রাস্তাটা পুরোটাই ব্লকেট হয়েছে, তার প্রতিশ্রুতিতে সেনাবাহিনীর সদস্যরা একটা গাড়ি থেকে আসলে নিয়ে এসেছেন। যেহেতু এখানে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হবে এরকম একটা আশঙ্কা তৈরি করা হচ্ছে, আমরা যেটুকু জানি। অর্থাৎ যেহেতু ট্রাক শ্রমিকরা এখানে হয়তো একটা অবরোধ দেখেছেন, এর ফলে যে ঘটনা ঘটেছে অর্থাৎ ট্রাককে অর্থাৎ রাস্তা ব্লকেট করা হয়েছে, ব্লকেট করার কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আসলে অনাকাঙ্ক্ষিত। অর্থাৎ দুটো দিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে, যান চলাচল বন্ধ হওয়ার কারণে তারা হয়তো এই পদক্ষেপ নিয়েছেন এবং তারা সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে কথা অর্থাৎ তারা চাচ্ছেন এই রাস্তা দিয়ে আসলে সচল রাখা যায় সেভাবে তদন্ত করার চেষ্টা করছে এবং আমরা যে কথা বলার চেষ্টা করছি। আমি তো কিছু জানি না, আরেকজন আসলো দাঁড়িয়েলা উনি হচ্ছে ট্রাক শ্রমিকের সাবেক সাধারণ সম্পাদক আসলে মানে রাস্তা ব্লক করা হয়েছে। জি 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 ব্লক করা হয়েছে, মানে ধর্মঘট হয়েছে। জি 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 ধর্মঘট। আমি পুরাটাই আমি খবর পাইয়া আসছি এখানে। জি জি রাইট নাই তো আমরা অর্থাৎ শ্রমিকরা যে অবরোধ দেখেছে তার এই তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া হিসেবে সেনাবাহিনী এত কথা বলা আপনার পরিচয় দেবেন? আমি তো ট্রাক শ্রমিক, আমি গাড়ি চালাই। আপনি কোনো দায়িত্ব আছেন? না, আমি কোনো দায়িত্ব নাই। সেনাবাহিনী কি জন্য আমার কে জানি বলছে আমার কথা ওনাদের কাছে। আমি এদের রাতে ঘুমেছিলাম, আমি লঙ্গি পরা, আমি ঘুমেছিলাম বাসায়, এখানে বিশৃঙ্খলা হচ্ছে শুনে আমি এখানে আসছি দেখতে কি হয়েছে। সন্দেহ করছেন উনি, ওনারা কি জন্য বলছে আমি বলতে পারি না। মিসগাইডেড করা হয়েছে। যাই হোক আমরা সেনাবাহিনীর সদস্যরা যে ট্রাক দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছিল, রাস্তাতে ব্লকেট করা হয়েছিল, তা সরিয়ে নিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা, গাড়িদের সদস্যরা। আমরা চলে আসি। এখন যদি কেউ যদি আমার নাম বলে ইন্টেনশনালি, আমার তো পার্সোনাল শত্রুও থাকতে পারে, যদি কেউ ইন্টেনশনালি আমার সাথে শত্রুতা করে আমার নাম বলে এটা তো আমি বলতে পারি না। এদের আমার পরনের লঙ্গি আপনারা ক্যামেরাটা নিয়েছিলাম, মানে দেন আমি ঘুমের মধ্যে ছিলাম রাত্রে বাসায়। আমি এখানে খবর পাইয়া যে শ্রমিকরা বিশৃঙ্খলা করতেছে, একসময় ছিলাম শ্রমিক, কিন্তু যার কারণে আমি এখানে আসছি। অরিজিনালি এই বিষয়ের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই, এটা আমি বলতে পারি না। আমি তো বাসায় ছিলাম। আপনি বাসায় ছিলেন, আপনি আসার সাথে সাথে এখন দেখা যাচ্ছে যে গাড়িগুলো ছেড়ে যাচ্ছে। আশ্চর্য, আমি তো কিছুই জানি না, আমি দেখতে আসছি। ওনারা বলছে যে আমার কাছে, আপনারা এখন আমার বডি সার্চ করেন, আমার কাছে কিছুই নাই। এই যে আরো এক ভদ্রলোক এলাকা ওনারা চাবি দিচ্ছে, ওনাদের চাবি দিচ্ছে অন্য একজন ভদ্রলোক, আমি ওনারে চিনি না, ড্রাইভারও আমি চিনি না। এটা তো আমি জানি না তো ভাই, আমি তো বাসায় ছিলাম।
আমি তো বাসায়, কিছু জানেন না তাহলে? আমি এই ঘটনার সাথে আমি কোনো রকম সম্পৃক্ত না। ওনারা তো নতুন, এইখানে তো আমার দেখা মতো কেউ আমি দেখছি। অর্থাৎ যে বিষয়টা আসলে উনি আসলে দাবি করতেছেন উনি এসবের সাথে জড়িত নয়, উনি জড়িত নয়। উনি আগে একজন সদস্য ছিলেন সম্পাদক, এখন আর নাই। এখন সেনাবাহিনীর উদ্যোগে ব্যারিকেড তথা থাকতে ব্যারিকেড ছিল সেটা সরিয়ে নেওয়া হয়েছে, সরিয়ে নেওয়ার কারণে এই রাস্তাটি সচল হয়ে গেছে। এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি দেখাতে চেষ্টা করবো, যাতে করে আমরা জানেন আমরা এখন অবস্থান করছি সিলেট বিমানবন্দর রোডের যে বুড়াগঞ্জের অংশ, এই অংশে। আজকে তো ওয়েদার অনুকূলে নেই, আমরা ট্রাকগুলো যতগুলো পেরেছি আটকেছি, ওগুলা আনলোড হচ্ছে এবং হয়ে গেছে। আর যেহেতু আজকে ওয়েদার অনুকূলে নাই, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী হয়তো অবৈধ পাথর ছিল। অবৈধ পাথর কোথা থেকে নিয়েছিল? এটার খোঁজ এখনো পাওয়া যায়নি, বাট আমরা ধারণা করছি কোম্পানিগঞ্জ বলে। আমরা এখন পর্যন্ত একটি আটক করেছি। আপনারা একটা জিনিস দেখলাম, রাস্তার মধ্যে ওনাদেরকে বাধ্য করেছেন পাথরকে আনলোড করার জন্য, এটা একদম শিক্ষা নাকি? অবশ্যই শিক্ষা। বেশি করে আপনাদের প্রাকৃতিক সৌন্দর্য মনে তো জাফলং, মিসনাকান্দি, বুলাগঞ্জ আসলে পরিলুট হচ্ছে গত কয়েক মাস ধরে। আপনাদের আসলে একটা অ্যাকশনের দরকার ছিল, এটা আসলে প্রতিশ্রুতি হয়তো আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চিন্তা করেছে, তাই এটা বাস্তবায়িত হচ্ছে। এই অভিযান কতদিন চলবে আপনাদের? এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যতদিন বলবেন ততদিন। আসলে আমি সিলেট থেকে যাওয়ার পথে কোম্পানিগঞ্জের দিকে, আমার নাম মোহাম্মদ হেদায়েতুল্লাহ, কোম্পানিগঞ্জ থানা, কাঁঠালবাড়ি গ্রাম। আমি ট্রান্সপোর্ট পরিবহন সংস্থা চালাই। যাওয়ার পথে দেখি এখানে ম্যাজিস্ট্রেট এবং এয়ারপোর্ট বাইপাস, এখানে দেখলাম ম্যাজিস্ট্রেট এবং আমাদের পুলিশ বাহিনী এবং আনসার বাহিনী, ওনারা এয়ারপোর্ট বাইপাসে কয়েকটি ট্রাকের থেকে পাথর আনলোড করতেছে ওনাদের লোক দিয়ে। তখন স্যারদেরকে জিজ্ঞেস করলাম আমি, বলে তারা এগুলা কি কারণে আনলোড করতেছেন? বলে এগুলা তো কোনো লিস্ট নাই, কোনো বাজেট নাই, অবৈধভাবে মানুষ উঠাইতেছে, উঠাইয়া পাচার করতেছে। হ্যাঁ, এগুলা অবৈধ, নিষেধ। হ্যাঁ, কিছুক্ষণ পরে সামনে আসলাম এয়ারপোর্ট বাইপাস কোম্পানিগঞ্জ রোডে, আইসা দেখলাম আপনার কিছু ড্রাইভার ওনারা রাস্তা ব্যারিকেড দিয়ে রাখছে। হ্যাঁ, ওনাদের পাথর আনলোড করে এই বিদায় ওনারা রাস্তা ব্লক করে রাখছে। যতক্ষণ ওনাদের সমাধান না হয়েছে অতক্ষণ পর্যন্ত ওনারা। হ্যাঁ, ব্যারিকেডটা আসলে শ্রমিক ড্রাইভার শ্রমিক যারা ওনারা দিছে। হ্যাঁ, না ওনাদের এমনি, আমিও ড্রাইভারি করতাম, আগে ড্রাইভার ছিলাম, এখন ট্রান্সপোর্ট পরিবহন সংস্থা চালাই। দুই একজন ড্রাইভার আমাদের কোম্পানিগঞ্জের এলাকারই। জি জি জি, এখন একজন অনেকে করলো, জিজ্ঞেস করলো, বলে ওনারা ব্যারিকেড দিছে, কারো অর্ডারে ব্যারিকেড দিছে। একজন বললো আজাদ, আসলে আজাদ যিনি ওনারে পাইছে এখানে পাওয়ার পরে উনি তো অস্বীকার যাইতেছে, উনি আগে শ্রমিক নেতা ছিল। হ্যাঁ, পরে ওনারা ছেড়ে দিয়েছে। তারপর ওই যে ড্রাইভার রাস্তায় পাতার করে ছিল, ব্যারিকেড দেওয়া ছিল, ওই ড্রাইভারে আপাতত ধরে আটক করে রাখছে সেনাবাহিনী। আর সেনাবাহিনী অনেকে মন্তব্য করতেছে সেনাবাহিনী পাথর আনলোড করে, পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে পাথর আনলোড করে। আসলে মানুষের মন্তব্য ভুল ডিসিশন, যেটা জি জি এই মুহূর্তে যে অভিযান সেনাবাহিনী চলছে, যে আসলে আমি যেটা আগে শুনছিলাম সেনাবাহিনী, পুলিশ, ম্যাজিস্ট্রেট ওনারা সবাই মিলে পাথর আনলোড করতেছে। এখন দেখা যাচ্ছে আসলে সেনাবাহিনী এইসব গাড়িগুলো আরো ক্লিয়ার করতেছে, শুধু ম্যাজিস্ট্রেট এবং পুলিশ আনসার ওনারা পাথর আনলোড করছে। ওনারা তো অধিকার রাখেন আনলোড করা, যেহেতু অবৈধ। জি 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 জি, এটাকে আপনি সম্মতি দেন নাকি? জি না, এটা আমি এখন বলবো না, কারণ হ্যাঁ, তবে মানুষের ভুল মন্তব্য ছিল, সেনাবাহিনী আসলে পাথর আনলোড করে নাই, ওনারা রাস্তা ক্লিয়ার করতেছে। পাথর পর্যায়ে একটি ট্রাকে ম্যাজিস্ট্রেট আটক করেন। পরবর্তীতে ওনারা আসলে হয়তো প্রতিবাদ স্বরূপ একটি ট্রাককে ব্যারিকেড দিয়েছিল পুরো রাস্তার বুড়াগঞ্জের অংশে। সের ফলে আসলে এখানে দীর্ঘ যানজট তৈরি হয় এবং কোনো ধরনের গাড়ি আসলে উপর দিয়ে যাতায়াত করতে পারেনি। বিদায় সেনাবাহিনীর দুটি গাড়ি আসলে তাৎক্ষণিকভাবে এখানে চলে উপস্থিত হয়ে উনিরা আসলে সরাসরি ওনাদের পদক্ষেপ নেন যাতে করে এই রাস্তাটি সচল হয়। তারই পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি মাত্র 5 মিনিটের মধ্যে এই রাস্তাটি পুরোটাই আসলে সচল হয়ে গেছে। এই মুহূর্তে এই রাস্তাটি আসলে সচল হয়েছে। অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে সবসময় বিপদে পাশে রাখার জন্য। যে বিষয়টা আসলে বলতেছিলাম, এখানে একটা ট্রাক আসলে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছিল যাতে করে যেহেতু একটা প্রতিবাদ স্বরূপ হয়তো তারা যে তাদের একটি ট্রাককে
আটকে এবং প্রতিটি পাথর এক পিস করে নামিয়ে নেওয়া হচ্ছে মেইন রাস্তাতে। সেই কারণে তারা প্রতিবাদ গিয়েছিল। তবে সেনাবাহিনীর সদস্যরা যাকে আসলে ওনাকে ধরেছিলেন বা ওনার জন্য জানার চেষ্টা ছিলেন, উনি আসলে দাবি করতেছেন আসলে উনি এসবের সাথে জড়িত নয়, বিদায় আসলে ওনাকে সেনাবাহিনীর সদস্যরা লাখমতে ছেড়ে দেন। আমরা যতটুকু জানতে পেরেছি উনি এর জন্য মুক্ত আছেন। তবে এবং সেনাবাহিনীর উপস্থিতিতে পুরো রাস্তা দিয়ে আসলে সতর্ক করা হচ্ছে যাতে করে কয়েকদিন ধরে যে যৌথ বাহিনীর যে অভিযান সেটা আসলে চোখে পড়ার মতো আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন রোড, বিশেষ করে আমরা যদি বলে থাকি গত 2 দিন ধরে তারা আসলে টমাপিল এলাকায় তারা অভিযান চলেছে। আজকে তারা যে বিমানবন্দর এলাকাতে তার যে অভিযান তৎপর রেখেছে, যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি অর্থাৎ এই ধরনের অভিযান চলমান রাখলে হয়তো প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত যে জায়গাগুলো সেটা আসলে সংরক্ষণ করা যাবে এবং সেই সাথে সরকার যে পরিমাণ রাজস্ব আসলে হারাচ্ছে, সরকার যে শুল্ক বা সেন্টার নিলামে করার কথা সেগুলো আসলে হারাচ্ছে। তো সব মিলিয়ে বলা চলে যে ওনাকে আসলে আরেকজনকে নিয়ে যাচ্ছেন, আসলে ওনাকে কোথায় নিয়ে যাবেন আমরা ওনার সাথে সাথে থাকবো। অর্থাৎ সেনাবাহিনীর সদস্যরা আরেকজনকে এই মুহূর্তে নিয়ে যাচ্ছেন ওনাকে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য। কোথায় আসলে ঘটনাটি কোন দিকে আছে? প্রাইভেট একটা আইসে বক্সি আইসা মানে সাইড করছে, সাইড করে নামেন, আমি নামছি গাড়িতে। তুমি না আমাকে সুযোগ করছিলাম, আমার নামাইয়া দিয়ে চাবি নিচ্ছে, চাবি নিয়ে গাড়ি পাতে করে চাবি নিয়ে চলে গেছিলাম। আমি কি করবো, আমার গাড়ি চাবি নিল কি করে? আমার নামাইতে দূরেটা নিয়ে কোলা হতে যেতাম। উনি আমি চিনি না, বক্সি গাড়ি আছিল, কালো বক্সি গাড়ি। অনেকক্ষণ ধরে আমি দেখেছি এই গাড়িটা আসলে হ্যাঁ অনেকক্ষণ ধরে আমি বেড়েছি, আমি ব্লক করি নাই, ওই প্রাইভেটে নামছি না, আমি উনি ব্লক করে চাবি নিয়ে চলে গেছে। না গাড়ি পাতাই করছে উনি, উনি কিভাবে পাঠাইলো? আমার তো নামাইছে, তার আমি আপনার হেল্পার নাই, হেল্পার নাই, যে হেল্পার তুমি আসলে তোমার গাড়ি উড়াইলো জানি না স্যার, ওনার গেঞ্জাম করতে। জি না স্যার, আল্লাহ কাজী নাজির আমার গাড়িতে স্যার। জি না স্যার, আমি ঢাকাতে এসেছি স্যার, আমার গাড়ি চাইল আছে, গিয়ে দেখেন। তোমার সাথে একটা মানুষের এমনি কোনো কিছু করে না, তোমার ট্রাক নেয়, তোমার তোমাকে পিঠে তোমার গাড়িতে নামায়, ট্রাক সাইড করে তোমার চলে যাবে এখান থেকে। তোমার স্যার এনে কালো বক্স নিয়ে আইছিল স্যার, বিশেষ নাহলে আমার চাবি টাবি নাই স্যার। তোমার হেল্পার কই? হেল্পার ওই যে ছিল। তুমি তো অনেক কাপড় দেখে গেছিলাম। জি না জি না জি না, আমি হেল্পার কই? জি না জি না জি না জি না, আমি চাবি লেগে গাড়ি চলে আসছিলাম। গাড়ি পর্যন্ত তুমি এখানে সাইড? জি না জি না জি না ভাই, আমি গাড়ির ভিতরে বনবিতে আমি চাবি ঢুকে গেলাম। আমার নাম আলম। আলম? জি ভাই। তোমার হেল্পার কোথায়? হেল্পার এনে আসছিল স্যার। হেল্পার ডাক দাও। স্যার আমি ডাক দিই স্যার। এখানে মাত্র একটি মাত্র ট্রাক আসলে ব্লক করা যেত, সেটা ছিল আপনার ট্রাক। এখানে সমস্ত ট্রাক কিন্তু আটকা আছে, কিন্তু আপনি এই পদক্ষেপটা নিতেন। জি না আমি নেই নাই। আপনার গাড়ি কেন এই জায়গায়? আমার নামাইছে প্রাইভেটে নামে আমার গাড়িতে নামাইছে। উনি তো আমি চিনি না ভাই, বললাম তো। জি না আমি ব্লক করি না, আমার তো প্রয়োজন পড়ে না। আমার বাড়ি দুপাগল, আমার বাড়ি দুপাগল, আমি বাড়ি দিয়ে ঘুমাইতাম, শহরে জার্নি করেছি। খালি গাড়ি ছিল, আমি সিলেট ঢাকাতে মাল ফেলে আসতেছিলাম, ঢাকাতে আমি সিমেন্ট নিয়ে আইছিলাম, আমি বাড়িতে যেতাম আসলাম দুপাগল। জি ভাই, আপনি ওই জায়গায় দেখুন না, আমার দাঁড়া রয়েছি, আমি বাতারে করছি না, আমি বাতারে করছি, আমি লেগে গেছি। যে বিষয়টা আসলে উনি আমাকে ধন্যবাদ। উনি আসলে এক এক সময় এক এক কথা বলছে, উনি আসলে স্বীকার করতে চাচ্ছেন না। উনি যেটা বলছেন অটোমেটিকলি আসলে মনে বোঝাতে চাচ্ছেন যে ট্রাকটি আসলে ব্লক হয়ে গেছে, এরকম একটা। আমাকে এই মুহূর্তে মনে পড়ছে সেই জুনায়েদ আহমদ ব্লকের কথা, যেভাবে অটোমেটিকলি বাংলাদেশের নেটওয়ার্ক যেভাবে অফ হয়ে গেছিল, সেইভাবে উনি আসলে বলতেছেন ওনার গাড়িটা আসলে কিভাবে আসলে এভাবে ব্লক হয়ে গেছে সেটা তিনি বলতে পারেন না। কে উনাকে বের করে এনেছে এবং কিভাবে জন্য এই রাস্তাটি উনি ব্লক করে দিয়েছেন। দীর্ঘ 1 ঘন্টা অনেক সময় ধরে ইনি রাস্তা ব্লক হওয়ার কারণে শত শত গাড়ির যে জ্যাম সেখানে লেগেছে। এই সাথে অ্যাম্বুলেন্সের গাড়িও আমরা দেখেছি, সেই সাথে অসংখ্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের গাড়ি ওখানে আটকা পড়েছিল, সিএনজি সহ আপনার সব ধরনের গাড়ি এখানে আটকা পড়েছিল। বিশেষ করে যে এখানে শত শত ট্রাক থাকলেও একটি মাত্র ট্রাক সেখানে বাধা সৃষ্টি করেছিল। সেই ট্রাকের যিনি দায়িত্বে ছিলেন, অর্থাৎ যিনি ড্রাইভার ছিলেন, উনি আসলে বিভিন্ন ভাবে মিস ইউজ করতেছিলেন কথার মধ্যে দিয়ে। আসলে আমরা এতক্ষণ অবস্থান করছিলাম সিলেট টু বিমানবন্দর রোডের যে
বুলাগঞ্জ অংশে আপনারা এখানে জানেন যে প্রায় 2 ঘন্টা ধরে এখানে প্রথমে ম্যাজিস্ট্রেট একটি গাড়ি আসলে উনি ট্রাক ভর্তি পাথর ভর্তি আসলে গাড়ি ছিল, ওনাকে আটক করা হয়েছিল। আটক করে ওনাকে বাধ্য করা হয় যাতে করে পাথরটা আনলোড করা হয়। তারই পদ্ধতিতে আমরা দেখতে পাচ্ছি একটি ট্রাক থেকে পাথর আসলে এক পিস করে নামানো হচ্ছিল। পরবর্তীতে আসলে পরিস্থিতি একটু গুলাতে হতে থাকে। এখানে যারা পরিবহন অর্থাৎ ট্রাক শ্রমিকেরা আছেন এরা আসলে একটি গাড়ি রাস্তা দিয়ে ব্লকেট করে দেন। ব্লকেট হওয়ার কারণে দীর্ঘ যানজট তৈরি হয়। এই যানজট নিরসনের জন্য সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে আসেন। ওনারা এসে পরিস্থিতি 5 মিনিটের মধ্যে নিয়ন্ত্রণ করেন এবং গাড়ি সচল হয়েছে। তো এই মুহূর্তে অর্থাৎ যে আপনারা জানেন সিলেটে বিশেষ করে ডাবলং, কৃষ্ণকান্তি, বুলাগঞ্জে যে পাথর এবং কি বালু আসলে হরিলুট হচ্ছে, যে পারছে নিচ্ছে নিজস্ব সম্পত্তি পাবে, সেটা আসলে রোধ করার জন্য ম্যাজিস্ট্রেটের অভিযান সেটা আসলে চলমান ছিল। তো সবার আসলে আশা এই ধরনের অভিযান চলমান থাকুক যাতে করে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জায়গা বেঁচে থাক এবং সরকার সাথে রাজস্ব ত্যাগের জন্য বঞ্চিত না হয়। তো ধন্যবাদ সবাইকে। আমি সুজন আহমেদ, এতক্ষণ যুক্ত ছিলাম প্রাইম সিলেট থেকে।